Good evening. যারা আছো প্রত্যেককে good evening. Read each sentence to find out whether there is any grammatical error in it. এটা 2010 সালের SBI ক্লার্কের পরীক্ষায় এসেছিল এইগুলো। দেখা যাক যে তোমাদের যত আলোচনা হয়েছে, তোমরা তো অনেকদিন ধরে লড়ছো, দেখি এইগুলো কোনোভাবে আইডিয়া করতে পারো কিনা। সুতরাং everyone, those who are present here, everyone is being requested to focus on each and every sentence and find out the problematic part of the sentence. Nuclear waste will still being radioactive even after 20,000 years, so it must be disposed of very carefully. নিউক্লিয়ার ওয়েস্ট এতটাই রেডিও অ্যাক্টিভ, এতটাই সেন্সিটিভ, এতটাই সাংঘাতিক রেডিও অ্যাক্টিভ এর মধ্যে রয়েছে যে 20,000 ইয়ার্স এর পরেও এটা থাকতে পারে এবং এটাকে ডিসপোজ করে দেওয়া দরকার খুব কেয়ারফুলি। স্যার এটা ভুল আছে। ভেরি গুড, এতে ভুল আছে। এ কোথায় স্ট্রাকচারে হয় যে হি উইল বিইং সেনসিটিভ? হি উইল বিইং সেনসিটিভ কোথায় হয়? বিং নয়, বি হবে, উইল বি বা উইল রিমেন। নরমাল আমি সিম্পল ফিউচার করতে পারি, নিউক্লিয়ার ওয়েস্ট উইল রিমেন রেডিও অ্যাক্টিভ, অথবা আমি করতে পারি নিউক্লিয়ার ওয়েস্ট উইল বি রেডিও অ্যাক্টিভ ইভেন আফটার 20,000 ইয়ার্স। আমি এটা হব, আই শ্যাল বি দিস, সে এটা হবে, হি উইল বি দিস। এটা কি খুব কঠিন ছিল? আমাকে বলো তো। ভুল আছে এ পার্টে, এ পার্টে ভুল। আনসার কি হবে? এ। My friend lived at the top of an old house which attic had been converted into a flat. আগে বলো attic মানে কি? চিলে কোঠা। বাহ, সি পার্টে স্যার। সি পার্টে আছে, বলবে না, কারণটা বলবে না, কারণ বলবে না। ওয়েট, এটাকে যদি আমি অ্যান্টিসিডেন্ট করি, রিলেটিভ ক্লজ তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যান্টিসিডেন্ট, মানে এইটাকে যদি আমি ধরে নিয়ে করি, তাহলে বাড়ি যার অ্যাটিককে কনভার্ট করা হয়েছিল ফ্ল্যাটে, চিলেকোঠাকে, তাহলে যার বলতে আমরা এখানে হুজ দিয়ে দিলেই কাজ শেষ হয়ে যাচ্ছে। অথবা নালে আমরা ঘুরিয়ে অনেক কিছু করা যেতে পারে। পাবলিক সেফটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ইন রাশিয়া hope to draw attention of pedestrians crossing the road. পাবলিক সেফটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন তো একসাথে, ক্যাম্পেইনটা হচ্ছে পাবলিক সেফটি অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে তুমি দেখো না এখানে মেন ভার্ব কোনটা, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। পাবলিক সেফটি অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন, এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার স্যার। সিঙ্গুলার। তাহলে এখানে হোপস হবে, একই না? হ্যাঁ স্যার। অ্যান্সার সি হবে। আর এটার আনসার কি ছিল? সি। পরেরটা ক্যাশ। আচ্ছা, আমি প্রথমে 5টা বলে দিই, তারপরে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো, তোমরা এক্সপ্লেন করবে কেন। আমি সব লেখাগুলো উঠিয়ে দেবো। A cash prize was awarded to the most successful salesman of the year by the president of the company. ক্যাশ প্রাইজ দেওয়া হয়েছিল সবথেকে সফল সেলসম্যানকে প্রেসিডেন্টের মাধ্যমে। এটা প্যাসিভ সেন্টেন্সে আছে। স্যার ক্যাশ প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড হবে। ভেরি গুড, ক্ল্যাপ ফর ইউ। দেখো এটা অ্যাওয়ার্ড, ডিইডি, অ্যাওয়ার্ডেড। এবার 5এরটা, Renaissance was a time to reawakening in both the arts and the sciences. আমরা আগের দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় আমরা কোয়ালিফাইং ওয়ার্ড বা আর্টিকেল দিয়ে বুঝিয়েছিলাম। এটা হচ্ছে প্রথম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 1-এ ছিল এই কম্পোনেন্টটা, যেখানে আমি বলেছিলাম দা যদি দুটোর ক্ষেত্রেই থাকে তার মানে দুটো সম্পূর্ণ আলাদা আলাদা ফিল্ডকে বোঝাচ্ছে, আর যদি দা দিয়ে একটা থাকে তাহলে একজনকে বোঝাচ্ছে। দা পোয়েট অ্যান্ড সেলসম্যান, সরি স্কলার, দা পোয়েট অ্যান্ড স্কলার ওয়ার ডেড, মানে ওয়াজ ডেড। এই উদাহরণটা ছিল। কার কার মনে আছে শুধু আমাকে একটু বলো, যারা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের 1টা করেছিল আমার কাছে। হ্যাঁ স্যার। আর যদি বলতাম দা পোয়েট অ্যান্ড দা স্কলার, তখন আর হয়ে যেত বা ওয়ার হয়ে যেত, প্লুরাল হয়ে যেত। এবার বলো কোথায় ভুল আছে। Renaissance was a time to reawakening, কি হবে বলো? প্রিপোজিশনে ভুল আছে, এবার বলো। স্যার বি পার্টে। বি পার্টে ভুল আছে, কি হবে? টাইম ফর reawakening in both the arts and the science. 2 দিয়ে হবে না।
আমরা কি বলেছিলাম, টুটা হচ্ছে আমরা ইউজ করব ইনফিনিটিভের ক্ষেত্রে, টু এর পরে আমরা V1 ইউজ করতে পারি। আইএনজি যোগ করব টু এর পরে কখন, আমি কোনো কিছুর জন্য ওয়েট করছি সেই কাজটা ভবিষ্যতে চালিয়ে যাওয়ার জন্য। এখানে তো কোথাও সেরকম সেন্স নেই। এখানে বলছে রেনেসাঁটা কি ছিল না, টাইম ফর রিঅ্যাওয়েকেনিং ইন বোথ দি আর্টস অ্যান্ড দি সায়েন্সেস। আর্টস আর সায়েন্সে রিঅ্যাওয়েকেনিং, পুনর্জাগরণ, তাকেই তো রেনেসাঁ বলা হয়েছিল। পুনর্জাগরণের সময় ছিল রেনেসাঁ। স্যার প্রিপোজিশনে ভুল আছে। আচ্ছা, আর অফ টাইম হয়, ফর টাইম অফ দিলেও হবে, টাইম অফ রিঅ্যাওয়েকেনিং। ইট ওয়াজ আ টাইম অফ রিঅ্যাওয়েকেনিং বা ফর, দুটো সেন্সই একই রকম যাচ্ছে, কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের ব্যাপার নেই, দুটো দিয়েই করা যেতে পারে, ঠিক আছে। রেনেসাঁ ওয়াজ আ টাইম অফ রিঅ্যাওয়েকেনিং অথবা ফর রিঅ্যাওয়েকেনিং, এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে বলছো। মানে এটা যদি রিঅ্যাওয়েকেনিং জন্য ছিল আর রিঅ্যাওয়েকেনিংটাকেই যদি বলে তাহলে সেটা অফ হয়ে যাবে, ঠিক আছে। টাইম অফ রিঅ্যাওয়েকেনিং ইন বোথ দি আর্টস এন্ড দি সায়েন্সেস, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার।